এটা হচ্ছে হাঁটার রাস্তা আর ওইটা সাইক্লিং এর রাস্তা। হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে দীপান্বিতা। যুদ্ধও আছে কিন্তু দুবাই থেমে নেই। যুদ্ধের মধ্যে খুলে দিল পুরনো বিচটাকেই নতুন করে। এই মামজার বিচটা 1.25 মিলিয়ন স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি করে দিল। হাঁটার রাস্তা, সাইক্লিং এর রাস্তা, বারবিকিউ করার জায়গা, পিকনিক করার জায়গা আলাদা করে সব যেমন রয়েছে তেমনি রয়েছে নানান ওয়াটার অ্যাক্টিভিটিস। জলের মধ্যে গাড়ি। মামজারটা প্রায় বছর খানেক পর খুললো। এই যুদ্ধের বাজারে কি দারুণ একটা করে দিল দেখো, এবং খুলেও দিল। যুদ্ধ বলে যে বন্ধ করে রেখেছে, খুলবে না সেসব না, এসব কিন্তু দুবাইতেই হয়। যাই বলো আর তাই বলো। চলো আজকে ঘুরি নতুন মামজার, দারুণ মামজার। আমরা যখন প্রথম আসি অনেক বছর আগে, তখন থেকে আমরা এই মামজার বিচে বা মামজার ক্রিকটায় হাঁটতে আসি, বেড়াতে আসি। এটা আমাদের বাড়ির সবসময় খুব কাছে, এখনও যে খুব দূরে থাকি তা নয়। তাই এটা আমাদের খুব নিজেদের মনে হলো। এখন একদম ঝা চকচকে করে দিয়েছে। এক বছর বন্ধ ছিল, কাজ হচ্ছিল বলে। তো বিশাল কাজ হয়েছে, বোঝাই যাচ্ছে। সবটা হেঁটে হেঁটে দেখবো, ঘুরে ঘুরে দেখবো। অনেকটা লম্বা হাঁটার রাস্তা। এটা ক্রিক আর ওইদিকে কর্নিশও আছে। এটা হচ্ছে সাইকেল ট্র্যাক, 5.5 কিলোমিটার জায়গা জুড়ে। আর আরেকটা হাঁটার রাস্তাও রয়েছে। এটা হচ্ছে হাঁটার রাস্তা আর ওইটা সাইক্লিং এর রাস্তা। হাঁটা বা দৌড়ানোর রাস্তা আর সাইক্লিং রাস্তা দুটোই কিন্তু 5.5 কিলোমিটার। ওয়াটার স্পোর্টস তো থাকবেই, যেখানে জল সেখানেই ওয়াটার স্পোর্টস। এখন যুদ্ধবিরতি চলছে, সিজফায়ার। তার মধ্যেও কিন্তু দুমদাম করে মিসাইল আর ড্রোন হচ্ছে। কিন্তু দুবাইয়ের মধ্যে কোনো অসুবিধা আমরা কখনো ফিল করিনি। সমুদ্র থেকে জলটা এখানে ঢুকে এসছে, খাড়ি যাকে বলি, সেই ক্রিক। এইটা সামনে, ওই দিকে সমুদ্র। জলের উপর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, দুপাশে জল, মাঝখানে রাস্তা। এটা একটা ফ্লোটিং ব্রিজ, ক্রিকের এপাশ ওপাশ জুড়ে দিয়েছে। সানসেট হবে। কোথায় এসছো বলো? নতুন ক্রিক সাইডে। আর একটা কর্নিশ আছে পাশেই। অনেকটা জলের ভেতরে এসছি। ওই যে পাড়টা দেখো, ওইখানে আমরা অনেকটা ভেতরে চলে এসছি। এটা জলের উপর একটা হ্যাঙ্গিং ব্রিজের মতো, তাই মচর মচর আওয়াজ হচ্ছে। এইসব ওয়াটার কারগুলো রয়েছে, ভাড়া নিয়ে চড়া যাবে। দেখতে তো খুবই সুন্দর। জলের মধ্যে গাড়ি। এখানে বিচে স্নান করার ব্যবস্থা। যেখানে স্নান করার ব্যবস্থা সেখানে তো শাওয়ার নেওয়ার ব্যবস্থা থাকবে, তারপরে গার্ড থাকবে। অনেকেই স্নান করছে। ওয়াকিং ওয়েটা এখান থেকে স্টার্ট হচ্ছে। খুব অনেক কিছু করেছে, দারুণ সব ব্যবস্থা। ওয়াকিং ওয়েটা তো কি নরম, কিন্তু আমরা যে আসতাম না সেটা মনে হতো শুধু আমাদেরই। এখন মনে হচ্ছে এটা বারোয়ারি হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। আলো জ্বললে কেমন লাগে সেটাও তোমাদের দেখাতে হবে। হ্যাঁ, ওয়াশরুম তো সব খোলাই, ছোটোখাটো খাবার দোকান সব চালু হয়ে গেছে। সুন্দর কলাবতী ফুল যাকে বলি আমরা। সূর্য ডুবতে দেরি আছে, কিন্তু প্রায় 7টায় সানসেট এখানে। এখন 6:55। এখন কটা বাজে? এখন 6:30 বাজে, 6:33। জলের কাছে যাওয়ার রাস্তা, যাতে হুইল চেয়ার নিয়ে সোজা জলের কাছে যাওয়া যায় তার ব্যবস্থা। যারা হুড়ুম করে জলে নেমে খেলছে, কি আরাম। একদম জলের ভেতরে ঢোকা যাবে হুইল চেয়ার নিয়ে। সব রকম ব্যবস্থা এরা করে থাকে। কিন্তু বলার কথা যেটা বারবার করে বলছি, এই যুদ্ধের মধ্যে এরা কাজ করে খুলেও দিয়েছে। এমন নয় যে যুদ্ধ বলে সব বন্ধ। এখানে আলো জ্বলবে এমার্জেন্সিতে, তবে সবাই অ্যালার্ট হয়ে যাবে। এখানে সব সাইক্লিং জন্য ব্যবস্থা যেগুলো রয়েছে, সাইকেলের পাম্পিংও রয়েছে। চাইলে নিজেরা পাম্প করে নাও। সাইকেল তো ভাড়া পাওয়া যায়।
পয়সা ফেলো, সাইকেল নিয়ে নাও, আর সাইকেলের পাম্প যদি করতে হয় সেটাও করে নিতে পারবে এখান থেকে। কোথায় কি আছে সব লিখে দিয়েছে। হ্যাঁ, বারবিকিউও করা যায় এখানে। বিচ ভলিবল খেলার ব্যবস্থা, এখনো টুকটাক কাজ হচ্ছে। সাইকেল ট্র্যাক বললাম, ওইটা সাইকেল ট্র্যাক, আর এটা হাঁটার রাস্তা। হাঁটার রাস্তাটা না খুব নরম, নতুন আছে এখন, নরম, পা ডুবে যাচ্ছে টাইপের হচ্ছে। এখানে কিন্তু অনেক কাশফুল হয়, আর দেখলে ভারী নিজের জায়গার কথা, মানে আমার কলকাতার কথা মনে পড়ে। যদিও কলকাতা শহরের মধ্যে খুব একটা কাশফুল দেখা যায় না, কিন্তু সল্টলেকের দিকে গেলে আমি তো অন্তত তখন দেখতে পেতাম। এখানে বেশ অনেক সময় ধরেই কাশফুল দেখি। এগুলো হচ্ছে যদি সমুদ্রে স্নান টান করো, তারপরে ড্রেস চেঞ্জ করবে, একটা ছেলেদের, ওদিকে একটা মেয়েদের। দেখি সূর্যটা কত দূর ডুবেছে, দারুণ না? গোল একটা অরেঞ্জ কালারই বলে এটাকে, আমি জানি না, ক্যামেরায় এতটা উঠছে। মাঝখান দিয়ে একটুখানি মেঘ চলে গেছে, সেটাও গোল্ডেন কালার, মানে ছবি আঁকলে যেরকম হয় সেই রকম। এটা মেয়েদের ড্রেস চেঞ্জ করার জায়গা, এখানে জামা কাপড় ঝোলানো যাবে, ভালো পরিষ্কার তো বটেই। এগুলো শাওয়ার নেওয়ার জায়গা। আলো জ্বলে গেছে সব বললাম, সূর্য কিছু আবির রং জলের মধ্যে দিয়ে দিয়েছে। স্নান করছে জলে, পাশি বাজাচ্ছে এদিকে গাছরা। এই যে আলোয় আলোয় সেজে উঠছে দুবাই সুন্দরী, তার ছায়া পড়ছে মামজারের ক্রিকেট জলে। এমার্জেন্সির জন্য সব ব্যবস্থা করে রেখেছে, কারণ এটা জলের ধারে বা জলের মধ্যে ব্যাপারটা। ব্রিজের দুপাশেও সুন্দর করে লাইট দিয়ে দিয়েছে। রাস্তার দুপাশে আলো, ব্রিজ, মনে হচ্ছে প্রদীপ দিয়েছে, সাজিয়েছে। খুব সুন্দর ওয়েদার, কিন্তু কোনো গরম অত বোঝাই যাচ্ছে না, মানে গরম নেইও, সেরকম গরম লাগছে না। দুপুরবেলাটা গরম বটে। এখন মে মাসের সেকেন্ড উইক হতে চললো। খুব সুন্দর ব্রিজ, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখানে সুন্দর আলো সব জ্বলে উঠেছে চারপাশে। এখান দিয়ে একটা রাস্তা করে দিয়েছে জলের কাছে যাওয়ার, এটা সব লিখে দিয়েছে। হ্যাঁ, পিপল অফ ডিটারমিনেশন অ্যান্ড এল্ডারলি পিপল সুইমিং প্ল্যাটফর্ম। এখান দিয়ে গিয়ে একদম জলের কাছে, হুইল চেয়ার নিয়ে সব রকম ব্যবস্থা করা। হুইল চেয়ার নিয়ে একদম জলের মধ্যে ঢুকে যাবে। দুপাশে রেলিংও রয়েছে, রেলিং ধরে যাতে জলে নামার মজা সবাই এনজয় করতে পারে। যারা এমনি হাঁটাহাঁটি করতে পারছেন না তারা পারবে না, সেরম নয়। এটা কিন্তু আমি নতুন দেখছি যে একদম জলের মধ্যে ঢুকে যাওয়া রেলিং দিয়ে। এগুলো সব বাউন্ডারি করে দিয়েছে লাইট দিয়ে। এর মধ্যে সন্ধে হয়ে গেছে, তাও এখনো জলের মধ্যে কিলির বিলির করছে। বাবা, স্টেমটা, গাছের কাণ্ডটা দারুণ। এটা বাইরে থেকে এনে লাগিয়েছে এখানে, বেশ মজা। আডুরে বাস, বিশাল বড় বড় ওয়াশরুম আর স্নানের জায়গা সব করে রেখেছে। প্রচুর ক্লিনিং এর লোক, সারাক্ষণ ক্লিন করছে। কাচের মধ্যে ছবি, গাছ লাগিয়ে দিয়েছে। বাবা, মরুভূমির দেশে কত যে গাছ লাগিয়েছে এখানে। আর এগুলো বড় হলে তো আরো সব সবুজে ছেয়ে যাবে যাকে বলে। এইসব গাছগুলো বাইরে থেকে এনেছে, গেটের মতো করেছে, দুপাশে দুটোই গাছ লাগিয়ে। লিচায় ট্রাক, এটা
অন্য কোনো দোকান এখনো সেরম ভাবে অত দোকান হয়নি, কিন্তু ফিলি ঠিক খুলে ফেলেছে একটা ট্রাক। এই যে ওয়াটার স্পোর্টসগুলো, স্লাইড লাইট রয়েছে, এখন চালু নেই, চালু থাকলেও রাত্রিবেলা বন্ধ করে দিচ্ছে, দিনের বেলায় চালু হয়েছে। এখন তো সন্ধে হয়ে গেছে। এই যে স্লাইড, এরম আরও কয়েকটা রয়েছে খেলার, বাচ্চা বড় সবাই খেলতে পারে, নট অনলি বাচ্চা, আমার মনে হয় বড়রাও খেলবে এটা। বললাম কত গাছ লাগিয়েছে, অনেক কলা ফুল বা কলাবতী ফুল বলি আমরা, খুব সুন্দর লাগছে অনেকটা জায়গা জুড়ে একই রকম ফুল। বসার জায়গার অভাব বোধ করছিলাম, আগে এখানে একটু বাদে বাদেই বেঞ্চ ছিল, এখন এখানে দেখছি বসার জায়গা, ওপরে এইরকম শেড মতো, আলো জ্বলছে রাত্রে, অনেকটা জায়গায় বসার ব্যবস্থা করেছে। কিন্তু এইখানে মাঝখানে অনেকখানি জায়গা জুড়ে বসার ব্যবস্থা। আরেকজন বসে পড়ল। আরাম করে বসি হেলান দিয়ে। হ্যালো, যেখানেই বোধহয় টিকিট কাটা হয়, তারপরে ওইসব জায়গায় যারা যাবে। ও এখানে অনেকটা জায়গা জুড়ে একটা সবুজ মাঠ করে রেখেছে, একদম গ্রিন। বাচ্চারা এখানে ফুটবল খেলছে, অনেকে বসে পিকনিকও করছে। এই যে নাইট বিচটায় কি গিজগিজ করছে লোক, ও মাই গড! বাচ্চাদের ফুর্তি তো আর ধরছে না, জলের মধ্যে ভলিবল খেলা হচ্ছে। এখনো অসহ্য গরম কিছু পড়েনি, সন্ধেবেলাটা খুব সুন্দর, গরম পড়লে আরো ভিড় হবে, ঠিক সবাই জলে নামতে পারবে তখন। চারপাশে আলো, নাইট, আর গার্ডরা তো অবশ্যই রয়েছে, বড়দেরও কিছু রয়েছে, এক্সারসাইজ করা। নাইট বিচের লাইট, নাইট বিচে বিশাল বিশাল লাইট দিয়ে দেয়, বিচটা আলোয় আলো, আর লোকে হইচই, জলের মধ্যে দাপাদাপি, গার্ড দেখছে। অনেকটা জায়গা জুড়ে এই নাইট বিচটা। 300 মিটার লম্বা এই নাইট বিচটা, এখানে কিন্তু সুইমিংও করা যায়। এখানে অনেকটা জায়গা জুড়ে বাচ্চাদের খেলার ব্যবস্থা। বাচ্চাদের এই চিৎকার চেঁচামেচি শুনতে আমার খুব ভালো লাগে, আর সেই ভালো লাগার সঙ্গে নিয়েই তোমাদের কাছে আমার অনুরোধটা জানিয়ে রাখি, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ। অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে লাইক দিও। আমরা এরপর আস্তে আস্তে বাড়ির পথে চলবো। দেখো লাফাচ্ছে কিরম। আমি তো এটার উপরে চড়ে পড়ছিলাম, আর একটু হলো ছবি তুলতে। এখানে একটা ডলফিন করে দিয়েছে, সেটা আবার উঁচু মতো, আর নিচেরটা কিন্তু যেরম হয়, যারা বাচ্চারা পড়ে গেলেও ব্যথা না পায়, আজকাল সব লাগায় না নরম ম্যাট, সেইরকম পাতা। এবার আমরা বাড়ি ফিরি, আজকের মতো টাটা।